হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমাকে নতুন একটা রুমের সাথে দেখতেছেন। এটা হচ্ছে আমার স্টুডিও। যদিও পিছে এখনও সেইরকম সেটআপ হয় নাই। প্রায় 70-80% মতো সেটআপ হয়ে গেছে। আমি পরে একদিন আপনার সাথে শেয়ার করবো। জাস্ট 100% শেষ করে পারবো কাজ, তারপর যে আপনার সাথে শেয়ার করবো। তো আজকে আমি ভিডিও করতে যাই না, তারপরেও করতে হইতেছে, কারণ হচ্ছে আমার পিসি মিসি সব কিছু আমি এখন এই রুমে নিয়ে আসছি, যার কারণে আমার তো ভিডিও কলে আপনি দেখেই নেবেন। তো জাস্ট এই কারণে পিসের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন। তো সকল কিছু বলতে আমি ছোটোখাটো করেই করতেছি, ঠিক আছে? তো এমনই। আর হচ্ছে যদি বলি মানে মার্কেটের কী অবস্থা, তাহলে মার্কেট দেখলেই বুঝতে পারবেন। মানে মার্কেট তো আপনারা জানেন যে ক্র্যাশ করছিল, এক কোথায় কিন্তু কোনো হাই ট্রেড করে নাই। তো গতকালকে 1 তারিখ ছিল। তো 1 তারিখের ভিতর কিন্তু আপনারা জানেন ইন্ডিয়ান যে বাজেট দৌড়ায়, তো ইন্ডিয়ান বাজেট দৌড়ার পর কিন্তু সেই যাতে অনেক বড় একটা ফল আসছে। আমরা সেটা আগেতেই জানতাম যে এই ফলটা আসবে, যেহেতু মার্কেটে ট্রেডারের উপর সরকার যে পরিমাণে ট্যাক্স করছে, তো ওই অনুযায়ী ফল আসবে এটা আমরা আগের থেকেই জানি। তো সকালবেলা আমি মার্কেটে ঢুকতে পারিনি, জাস্ট এখন আমি সকল কিছু সেট আপ করছি আজকে। মানে প্রায় 3 দিন ধরে আমি কাজ করতেছি, 3 দিন ধরে কাজ করার পর আজকে যে আমি পিসিটা সেট করতে পারছি। তো আজকে এখন সব কিছু সেট করলাম, করার পরে এই যে মাত্র আসলাম খাওয়া দাওয়া শেষ করে, মাত্র আসলাম আইসা পিসিটা অন করে মার্কেটে ঢুকলাম। তো মার্কেটে আমি দেখতেছি অনেক বড় একটা ফল আসছে, মানে ডাউনের জন্য। তো এটা আমি আগে থেকে জানি আসবে, বাট এর কোনো বিষয় না, আমার তো এটা বিষয় না যে কোন দিকে মার্কেট যাইতেছে। মেন বিষয় হচ্ছে আমি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী, কোন সেট আপ অনুযায়ী কোনো ট্রেড পাই কিনা, এটা আমার দেখতে হবে। তো আমি এখন মার্কেটটা আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন। এই যে দেখতে পাচ্ছেন যে মার্কেট দেখেন কি পরিমাণ ডাউনে আসছে। তো এই যে এর থেকে টোটালি ডাউনে আসছে। এখন যদি আমরা দেখি, দেখেন এই যে কিন্তু সোজা একটা ট্রেন্ড হচ্ছে ডাউনের জন্য, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ফলো করতে হবে। তো আমি এই যাতে আমি এটা নিয়ে নিই, আগে থেকে নেওয়ার পর হচ্ছে আমি এই জাত থেকে ডাইরেক্টলি একটা এইভাবে নিই, মার করি। কিন্তু এটার ব্রেক হয়েছে, আমরা যে দেখি, দেখেন এই যে এই জাতে কিন্তু এটা অলরেডি এখন এই জাতে কিন্তু একটা ব্রেক হয়ে গেছে। তো এখন আমি যেটা করতে পারি, যেহেতু ব্রেক হয়েছে, ব্রেক হলে কিন্তু আমার একটা স্ট্র্যাটেজি থাকে, আপনারা জানেন। এটা হচ্ছে ব্রেকআউট স্ট্র্যাটেজিতে আমি ট্রেড করি এরকমভাবে আপের জন্য। তো মার্কেট যদি এখানে আসে কোনো রিটেস্ট করে, তাহলে কিন্তু আমি আপের জন্য একটা ট্রেড নেবো। হ্যাঁ, যদি মার্কেট ওভারঅল কিন্তু ডাউন ট্রেন্ডে দেখেন, তো আমি জানি না এটা প্রফিট হবে কি লস। ডাউন ট্রেন্ডে যেহেতু অবশ্যই ডাউনে ট্রেড নেওয়া আমার সবচেয়ে বেটার অপশন, বাট তারপর আমি আপের জন্য নিতেছি, কারণ এই স্ট্র্যাটেজি আমার অনেক বেশি প্রফিট হয়। আপনারা জানেন যে এরকম মার্কেট এখানে আসে, এখান থেকে উপরে যায়, আর মানে এই জায়গায় রিটেস্ট যখন করে সেই তখন কিন্তু অনেক ভালো একটা প্রফিট দেয়, এটা আপনারা জানেন। মানে আমি যেহেতু ট্রেড করি, এই স্ট্র্যাটেজি আছে আমার একটা A+ স্ট্র্যাটেজি, তো প্রফিট করার মতো একটা আশা আছে। যদি মনে করেন এই মার্কেটটা এখানে এসে ক্লোজিং দেয় বা রিটেস্ট করে, তারও যে আমি এতে একটা আপের জন্য ট্রেড নিব। আমি এটাকে সরাই দিই, এটা কবে কি আমি নিজেও জানি না, ঠিক আছে? তো আমি যে দেখাই, দেখেন আমার ট্রেডটা কিন্তু এই জায়গায় ছিল লাস্ট ট্রেড। এই জায়গা থেকে কত বড় একটা ফল আসছে, ঠিক আছে? তো দেখি আসলে কি হয়। তো বুঝতেই পারছেন যে মার্কেটের কী অবস্থা আছে বর্তমানে। মার্কেটের অবস্থা তো পুরোই বাজে, বাট সেট আপ যদি হয় তাহলে আমি ট্রেড করবো, আর নয় কোনো ট্রেড করবো না। তো আমি যেখানে বলছিলাম মার্কেট অলরেডি সেখানে চলে আসছে। তো এখান থেকে আমি একটা বাইয়ের জন্য ট্রেড নিয়েছি, যদিও আমার লট সাইজ হচ্ছে 0.2 লট নিয়ে আমি একটা ট্রেড নিয়েছি, বাট আমার এসএলটা অনেক বড় হয়ে যেতেছে। মানে মার্কেটের যে মুভমেন্ট সেই অনুযায়ী আমার এসএল অনেক বড় হয়ে যেতেছে, বাট কোনো বিষয় না। দেখি আমার একটা চান্স আছে প্রফিট হওয়ার মতো, যদি হয় ভালো, আর যদি লস হয় তাহলে আমার যে প্রফিট আছে আমি সেই যাতে লস হবে। তো এই বেনিফিটটা আমার কাছে এখন আছে, যেহেতু ব্যাকআপ হিসাবে আমার কাছে আগে প্রফিট ছিল, তো অবশ্যই একটা রিস্ক নেওয়া যায়। আজকে আমি আর উঠাবো না, আজকে ডাইরেক্ট হচ্ছে আমার টিপি, নয়তো আমার এসএল, এরকম একটা ভাইবা রাখছি। তারপরে জানি না, মনের কথা, কারণ মন এক এক সময় এক একটা চায়। তো আমি দেখাই কোন জায়গায় এন্ট্রি নিচ্ছি আর এখন মার্কেট কীভাবে চলতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, মানে আমার ট্রেডটা মেবি এই দিকের আশেপাশে হবে, ঠিক আছে? 1:2 রিস্ক রডের সাথেই আছে। তো আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এই যে প্রায় এখানে আমার ট্রেডটা হয়েছে, আমার টার্গেট হচ্ছে এতটুকু আর এসএল হয়েছে এতটুকু, ঠিক আছে? আমি একটু বড় করি, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, বড় হইতেছে না কী কারণে বুঝতেছি না, ঠিক আছে? আচ্ছা, বড় হইতেছে না, পরে আমি এটা ঠিক করতেছি কী কারণে হইতেছে না। তো এই যে দেখেন আমার এসএল, মানে টিপিটাই, মানে সরি টিপি এখানে, এটা হচ্ছে আমার এন্ট্রি আর এটা হচ্ছে আমার এসএল, ঠিক আছে? এখন যদি দেখাই, দেখেন বর্তমানে আমার লস চলতেছে প্রায় $45 মতো। তো এরকম আশেপাশে চলতেছে 50 এরকমভাবে। তো এই যে আমার এখন দেখি এটা আমার কী হয়, যদি প্রফিট হয় তো ভালো, আর যদি লস হয় তো কিছু করার নেই। তো এটাই, এখন এন্ট্রি যেহেতু নিয়ে নিছি, তো অবশ্যই আমাকে দেখতে হবে। একটা ভয় লাগতেছে, সেটা হচ্ছে আমি ডাউন ট্রেন্ডের ট্রেডটা নিছি আপের জন্য, একটু ভয় আছে। কিন্তু আমাদের স্ট্র্যাটেজি এটার মধ্যে কিন্তু অনেক বেশি প্রফিট হয়, যে ব্রেকআউটের পরে যদি হয় তার মানে একটা আপে যাওয়ারই চান্স থাকে। বেশিরভাগ সময় আমি এই জিনিসটা ফলো করছি, যদিও এত ডাউন, একেবারে টোটালি ডাউন ট্রেন্ড এরকম মার্কেট আগে কোনো দেখিনি কখনো।
তো এই জিনিসটা আমার নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। তো হয়তো কিছু শিখে নেব যদি লস হয়, আর যদি প্রফিট হয় তাহলে অবশ্যই ভালো। এটা দেখি শেষ পর্যন্ত কী হয়, কারণ দেখা ছাড়া এখন আর কোনো কিছু নাই, ঠিক আছে? তো অবশ্যই এখন আমার তো মনে হয় যে উপরে যাবে এরকম একটা চান্স আছে, তারপরেও একটা ভয় লাগতেছে যেহেতু মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তো শেষ পর্যন্ত এখন আমার এটাই যে দেখতে হবে। তো আমি বলছিলাম এখন আমার টিভি নিতে হবে, নয়তো আমার এয়ারসেল নিতে হবে, বাট মার্কেট আমার টিভির কাছাকাছি চলে গেছে। এটা আসলে মানে অনেক বেশি প্রফিট উঠেছে আমার, ঠিক আছে? আমি যতটুকু ভাবছিলাম মানে এই মাসে আমি জানি না কত উইথড্রল নিতে পারবো, শুধু মোটামুটি এখনও অনেকটা হয়ে গেছে। আমি আপনাকে দেখাই, এই দেখেন মার্কেট কতটা উপরে গেছে। মার্কেট নিচে আসে অবশ্যই এই জায়গায় আমি তো ভয় পেয়েছিলাম যে আমার এয়ারসেল চলে যাবে, বাট মার্কেট দেখেন কতটা উপরে, প্রায় প্রফিট $700 প্লাস। তো আমি এই জায়গায় বুক করে দিই, ঠিক আছে? এখন মার্কেট আচ্ছা আমি বুক করে ফেলছি। আমি যে দেখ আপনাকে কত দেখেন, $684 আমি প্রফিট হিট করছি। আর হচ্ছে $260 আমার একটা এসএল গেছে, সেটা হচ্ছে আমি এইখানে একটা বাই করে বলছিলাম, মানে প্রথমে একটা বাই হয়ে গেছিলো, তারপর 5 মিনিট ওয়েট করছি, এই যে আমার এই জায়গাটা একটা বাই করছিল, তারপর 5 মিনিট ওয়েট করছি, মার্কেটটা এইখানে এসে বসতে, তখন যে আমি মানে ক্যান্সেল করে তারপর হচ্ছে 5 মিনিট পর আমি আরেকটা ট্রেড করছিলাম। তো দেখতে পাচ্ছেন ওইটাতে $200 লস ছিল, পরবর্তীতে আমি $684 প্রফিট। ঠিক আছে, আমি যদি আপনাকে এখন এটা দেখাই, দেখেন এই যে মার্কেট এই যাচ্ছে সোজা উপরে গেছে। এই যে আমি একটু বড় করি, এই দেখেন মার্কেট এইটা থেকে সোজা উপরের দিকে গেছে। তো এই যে যখন এখানে আসছে আমি তো বলছি আমার এসএল নিয়ে নেবে, বাট নেয় নেয়, এখান থেকে মার্কেট উপরে চলে এসেছে। তো আমি বলছিলাম এটা হচ্ছে আমার এ প্লাস স্ট্র্যাটেজি। তো এটার উপর আমার একটা বিশ্বাস আছে যে প্রফিট হবে। মার্কেট ডাউন ট্রেন্ড, তারপরেও দেখছেন আমাকে ভালো একটা প্রফিট দিচ্ছে। হ্যাঁ, যদিও আমি আমার টিভি পর্যন্ত ধরে রাখিনি, কারণ প্রয়োজন নাই আমার, হচ্ছে আমি এখন ফান্ডেতে হয়ে গেছি, ঠিক আছে? মানে মাস্টার অ্যাকাউন্ট, আমি যা প্রফিট করবো আমি তা উইড্রল দিতে পারবো। তো আমার বেশি একটা প্রফিট করতে হবে এরকম তো কোনো ইয়ে নেই, ঠিক আছে? আমি কম বেশি করে আস্তে আস্তে প্রফিট করে যদি আমি ভালো একটা অ্যামাউন্ট উইড্রল দিতে পারি, তাহলে সেটা আমার জন্যই বেটার। তো এটাই চেষ্টা করবো। এবার মানে 1000 তো উইড্রল দেবো এরকম একটা চিন্তাভাবনা আছে আমার। 14 দিন পরে হবে সেটা, কারণ 14 দিন পর যে আপনার মনে করেন করা যায়, পে আউট রিকোয়েস্ট করা যায়। তো অবশ্যই 14 দিন পর পর্যন্ত মনে করেন আমার এটাকে সেভ রাখতে হবে। চাই না কি হবে, বাট বড় একটা পে আউট দিব এতটুকু আশা আমি রাখতেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানা দেবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।